সেদিনের এই লুকটা দেখার পর অনেক আপুরা ইনবক্স করেছেন যে আপু টিউটোরিয়াল দেন। সো এই যে আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে এসেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ফেসটা ওয়াশ করতে যায়, কাপড় চোপড় ভিজায়, যা তা অবস্থা করে ফেলেছি। যেহেতু আমি একটা হলুদে যাচ্ছি, যেহেতু রাতের প্রোগ্রাম অ্যান্ড হচ্ছে আসবো মেবি সকালের দিকে, তাই আমি লং টাইম থাকে এরকম একটা হেভি লুক করব একদম ভালো করে। তারপর হচ্ছে ফার্স্টে স্কিনটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি অ্যান্ড হচ্ছে অফ ক্যামেরাতে আমি আইব্রোটা করে নিয়েছি, লেন্স পরে নিয়েছি। তারপর ভালো মতো করে একটা ময়শ্চারাইজার ইউজ করতেছি, সেটা হচ্ছে পন্ডসের। দেন হচ্ছে গ্ল্যামের হচ্ছে এই প্রাইমারটা দিচ্ছি। এটা রিসেন্টলি আমার খুবই ফেভারিট একটা প্রাইমার হয়ে গিয়েছে অ্যান্ড আমার মানে এত পরিমাণ প্রোডাক্ট এক্সপায়ার ডেট চলে গেছে, জাস্ট লিটারালি কান্না আসার মতো। কারণ আমি 2টা বছর ধরে কোনো মেকআপ টিউটোরিয়াল, কোনো রকম হেভি মেকআপ কিছুই করি নাই। আমার এত এত দামির প্রোডাক্টগুলো সব এক্সপায়ার ডেট চলে গেছে। আপনারা বলেন কেমন লাগে? তারপর আমি একটু কালার কারেক্টার দিয়ে নিয়েছি, যেহেতু আমার ফেসে হচ্ছে পিম্পল স্পট সব কিছু একসাথে হয়েছে এই জন্য। দেন হচ্ছে আমি 2টা ফাউন্ডেশন একসাথে মিক্স করে এখন একটা শেড বানাবো, যেটা আমার স্কিনের সাথে যায় এই জন্য। তারপর হচ্ছে সুন্দর করে আমি একটু স্প্রে করে নিচ্ছিলাম। স্প্রেটা করার পর হচ্ছে স্প্রেটা কেন করছি সেটা বলি, যেহেতু আমি লং টাইম থাকবো এই জন্য আমি স্প্রেটা হচ্ছে ফাউন্ডেশনের সাথেও দিয়েছি, তারপর আবার ব্রাশের সাথেও ইউজ করেছি, দেন হচ্ছে আবার লাস্টের দিকেও ইউজ করব। দেন হচ্ছে আমি একটা বিউটি গ্লাসের হচ্ছে কন্ট্রোর ইউজ করতেছি। এটা আমার খুবই পছন্দের একটা কন্ট্রোর, লিকুইড কন্ট্রোর আর কি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা না খুবই সুন্দর একটা শেপ দেয়, আমার কাছে ভালো লাগে খুবই। তারপর হচ্ছে এখন আমি একটু আমার মানে বারবার হচ্ছে চুলগুলো না সামনে চলে আসতেছে। তারপর আরও একটা হচ্ছে বিউটি গ্যালেক্সির হচ্ছে ব্লাশ নিয়েছি, যেটা কিনা আমার খুবই 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 পছন্দের একটা প্রোডাক্ট, যেটা কিনা আমি না ইউজ করে থাকি না। আমার অলওয়েজ ব্লাশ ইউজ করতে হয়, একদম ফেসে কিছু না দিলেও আমি ব্লাশটা ইউজ করি। দেখেন কত সুন্দর লাগতেছে এখনই। তারপর সুন্দর করে ব্লেন্ড করে এখন আমি এভারলির একটা পাউডার নিয়ে, বেকিং পাউডার যেটাকে বলে, এটা নিয়ে হচ্ছে এখন আমি সুন্দর করে ফেসটাকে বেক করে নিচ্ছি একদম মানে যেখানে যেখানে ইউজ করা দরকার আর কি। আমি না এখন টিউটোরিয়ালে কি বলবো না বলবো এগুলোও ভুলে গেছি, যেহেতু অনেক দিন আমি মেকআপ করি না এই জন্য। তারপর আমি একটা হচ্ছে নুট কালারের, যতগুলো নুট কালার আছে আর কি, ওইরকম একটা হচ্ছে প্যালেট নিয়ে নিয়েছি। তারপর একটা ট্রানজেকশন কালার ইউজ করতেছি আর সুন্দর করে ব্লেন্ড করার চেষ্টা করতেছি। আমার কাছে মনে হচ্ছিল না আমি ব্লেন্ড করাটাও ভুলে গেছি, জাস্ট এরকমই মনে হচ্ছিল। আর আপনারা ফার্স্টের দিকেই দেখেছেন, যেহেতু আমার শাড়ির কালারটা ছিল ম্যাজেন্ডা কালার, সো আমি এখানে 2টা কালার মিক্স করে আমার শাড়ির কালারটা আনার ট্রাই করতেছিলাম। তো দেখেন একজ্যাক্ট ওই কালারটাই আসছে। তারপর হচ্ছে আই কর্নারে না আমি একটু ডার্ক করেছি। দেন হচ্ছে আমি হাত দিয়ে একটু হচ্ছে গ্লিটার টাইপের রাখতে চাচ্ছিলাম। তো এই যে দেখেন আমি সুন্দর করে একটু ব্রাশ দিয়েও করে নিয়েছি। তারপর লোয়ার লাইনও একটু ডার্ক করে মানে স্মোকি টাইপের করার চেষ্টা করেছি। অফ ক্যামেরাতে সুন্দর করে একটু লম্বা করে আইলাইনার দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এখন না হোয়াইট কাজলটা খুবই কম ইউজ করা হয়, বাট আমার না কাজল একদমই নাই বললেই চলে, তো এই জন্য আমি হচ্ছে হোয়াইট কাজলটা ইউজ করেছি। তারপর হচ্ছে এই যে এক্সট্রা যে পাউডারটা আছে ওইটা আমি সুন্দর করে ঝেড়ে নিচ্ছিলাম, মানে ডাস্ট আউট করে দিচ্ছিলাম। তারপর হচ্ছে এখন আমি সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি, মানে কন্ট্রোল পাউডারটা ইউজ করতেছি। যদিও বা আমার পাউডারটা ইউজ করার মতো দরকার ছিল না, ফেসে জাস্ট নোজ এরিয়াতে করলেই হতো, তাও আমি করেছি। দেন হচ্ছে আমি এখন একটু ব্লাশ দিয়ে নিচ্ছি, মানে পাউডার ব্লাশ। দেখেন আমার মুখটা মানে ফেসটা না একদম ফ্ললেস হয়েছে এই মুহূর্তে। আমি না একদম স্যাটিসফাইড ছিলাম অনেক দিন পর মেকআপ করার পর। আমার জাস্ট এই মেকআপটা আমি একদম সকালই বলি, যেটা আমি এই মেকআপটা আমি করেছি 7টার দিকে, মানে সন্ধ্যা 7টায়। আর এটা আমি হচ্ছে একদম ক্যারি করেছি সকাল 5টা পর্যন্ত। এটা একদম কোনো রকম এই গরমের মধ্যে কোনো রকম চর বা ফাটা কিছুই হয় না, আলহামদুলিল্লাহ। এখন আমি সুন্দর করে লিপটা ড্র করে নিচ্ছিলাম। আমি অলওয়েজ লিপ ড্র করার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। তো এই মুহূর্তে কেমন লাগতেছে বলেন?
দেন হচ্ছে আমি কোনো ফলস আইল্যাশ পরি নাই, জাস্ট আমি নিজের আইল্যাশের মধ্যে মাস্কারা দিয়ে নিয়েছি। দেখেন খুবই সুন্দর লাগতেছে। তো এই হচ্ছে রেডি হওয়ার পর আমার শাড়ি সহ জুয়েলারি সহ লুক এটাই। দেন হচ্ছে আমি আবার লাস্ট একটু স্প্রে করে নিয়েছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আসলে আমি একটু কার্ল করেছি পিছনের দিকে, যেগুলা আমি খুব ট্রাই করতেছিলাম দেখানোর জন্য, কিন্তু আমার ফুল হেয়ারে দেখা যাচ্ছে না। অলরেডি আপনারা হচ্ছে আমার রিলসগুলো দেখেছেন। সো লুকটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।